ভাবুন তো, একটি মসজিদ যেখানে নামাজ আদায় করেন ভারত এবং বাংলাদেশ, দুদেশের মানুষ মিলেমিশে। চলুন দেখে আসি চমৎকার এই মসজিদটি। মজার বিষয় হচ্ছে এই যে মসজিদ যেটি আছে এটির নাম হচ্ছে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। আমি এর আগে বলেছি যে আমার যে রংপুরে আমার নিজ গ্রাম, সেই গ্রামের নাম ঝাকুয়াটারি। তো এই বাংলাদেশ ভারত দুদেশের মানুষ একত্রে এই মসজিদটি পরিচালনা করেন এবং তারা একত্রে এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। তো আমি আপনাদের দিনাজপুর সীমান্তে আরেকটি মসজিদ দেখেছিলাম। সেটি কিন্তু ছিল সম্পূর্ণ বাংলাদেশের অংশে, এবং সেখানে ভারতীয়রা আসতেন, কিন্তু যারা ফসল ফলাতে আসতেন তারা আসতেন। কিন্তু এই মসজিদটি কিন্তু একেবারে দেখুন পাড়া, এখানে কিন্তু পাড়া কোনটা বাংলাদেশ কোনটা ভারত বোঝার কোনো সুযোগ নেই। আপনাকে যদি কেউ মানে দেখিয়ে না দেয় তারপরে কোনোভাবে বুঝবেন না যে এখানে কোনটি বাংলাদেশ কোনটি ভারত। দেখুন দেখুন এটা 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 কিন্তু বাংলাদেশ, কিন্তু এই যে এখানে একটু চিহ্ন দেওয়া আছে, এই দেখুন এই যে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন এখান থেকে এটি কিন্তু ভারত। ভারত একটু পিলার দেওয়া আছে, হ্যাঁ, এটি কিন্তু এই বাড়িঘর সব ভারত। হ্যাঁ, আবার দেখুন এটি এ পাশে এটি কিন্তু বাংলাদেশ। তো আমি আসলে অনেক রকম সীমান্তে ঘুরেছি, এরকম আজব সীমান্ত আমার জীবনে প্রথম দেখা। আপনাদেরও হয়তো অনেকেরই প্রথম দেখা। আমি এটি দেখার জন্য অনেক দূরে এসেছি জার্নি করে, তো আমার খুব ভালো লাগলো। দেখুন এটি ভারত আর এটি বাংলাদেশ। এখানে যদিও দুটি দেশ, বাড়িঘরের গঠন দেখুন, এদিকে যে বাড়িঘরগুলো একই রকম, কিন্তু নিচে ইটের গাঁথুনি, উপরে টিন। আসলে যদিও দুটি দেশ দুভাগে ভাগ হয়ে গেছে, লোকগুলো কিন্তু একই লোক, তারা একই লোক, তারা একই বংশ, তারা একই ভাই, বা হ্যাঁ ভাই বোন ফুফু সবাই আছে। কিন্তু ডেট ক্লিফ সাহেব যে লাইনটা টেনে গেছেন, সেই টানের ফাঁকে দুদেশের লোকজন দুদিকে পড়ে গেছে, কিছু করার নেই। এখানে একটু ছোট্ট করে সাইনবোর্ড দেওয়া আছে, সামনে ভারত, সীমান্তক্রম নিষেধ, আদর্শক্রমে বিজিবি। তো এছাড়া কিন্তু এখানে এই কোনটা বাংলাদেশ কোনটা ভারত এটি বোঝার কিন্তু কোনো রকম কোনো সুযোগ নেই। রাতের অন্ধকারে কেউ যদি এখানে আসে, কেউ আসলে কোনোভাবে বুঝতে পারবে না যে এখানে কোনটা ভারত কোনটা বাংলাদেশ।